এখানে ভারতে কাকে পাঠাবো? ভারতকে কাকে পাঠাবো? আমি বলতেছি এটা হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ। হিন্দু মুসলিম আমার কথা শেষ করি। কিভাবে পাঠাচ্ছি আমি বলছি, কাকে ভারতে পাঠাবো? আমরা ভারতে চলে যাব? আপনি কাকে বলছেন? আমরা কোনো প্রতিহিংসার কাজ করেছি? আমরা কোনো মসজিদে বাধা দিয়েছি? পাকিস্তানে বলতেছি এই না না, পাকিস্তান আমি বলছি পাকিস্তানকে বলছি কেন? কারণ এটা মৌলবাদীর দেশ নয়, এটা সম্প্রীতির বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু মুসলিম দেশের সকল, অবশ্যই পাকিস্তান তো ইসলামিক দেশ, ইসলামিক দেশ। পাকিস্তানটা তো ইসলামের দেশ। যারা ইসলামকে মনে করতেছে অবশ্যই আছে, তারা ভারতে কিভাবে জানি পাঠাবো? তাদের তো চিন্তা করুন, তারা আজকে যা ঘটনা ঘটতেছে সবই তো পাকিস্তানের ইন্ধন। এটা আপনারা জানেন না? আপনি 100% শিওর? প্রমাণ থাকবে কেন? প্রমাণ থাকবে কেন? এখন তো মানুষ দেখতে পারতেছে আজকে বাংলাদেশে যত কিছু হয়েছে সবই কিছু তো এটা। আপনি নিজে অ্যানালাইসিস করেন না, আপনি নিজে অ্যানালাইসিস করেন। আজকে যারা মৌলবাদীরা, আজকে যারা মৌলবাদ, অবশ্যই মৌলবাদী যদি পাঠাতেন পাঠান, আপনি পাঠান। আমার মনে হয়েছে সেটা আমি বলেছি। আমি কাদের বলছি? যাদের ভালো লাগছে না। কারণ পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম হয়েছে, এখানে ভারত থেকে বাংলাদেশের জন্ম হয়নি, জন্ম হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম। সেটা তো অতীতের কথা বলতে, আমাদের তো পাকিস্তান থেকে টানতে হবে, আমাদের টানতে হবে পাকিস্তান থেকে। পাকিস্তান থেকে অবশ্যই দেশ করছে। আপনি জানেন না তাই আমি বলছি বাংলাদেশ না। আপনি তর্ক করার দরকার। আপনাদের কিছু মৌলবাদী চিন্তা ভাবনা আছে, হিন্দু মেয়ে একটা পাইলেই মোটামুটি অটোকরণ, এইটা আপনাদের পরিকল্পনা। এই পরিকল্পনা থেকে ব্যাহত থাকুন, আমি আর কোনো কথা বলতে পারবো না। কারণ যাদের চিন্তা ভাবনা যে রাম মন্দির স্থাপন করতে দিবে না, যাদের চিন্তা ভাবনা, সকল ইসলাম বলি নাই, আমি মৌলবাদী বলছি, আমি জামাত ইসলাম বলছি, আমি সমন্বয়ক বলছি। পাঠান পাঠান, ভারতও পাঠান, আমিও পাঠালাম। আপনার সাহসী আমিও বললাম পাঠান। আপনার প্রশ্নের উত্তরে আমিও বললাম যে আপনিও পাঠান। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে আবার বললাম না।